আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই والبلدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. وقال النبي صلى الله عليه وسلم من صال الله تعالى الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه أو كما قال عليه الصلاة والسلام. সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, মুসলিম ধর্মপ্রাণ ভাই ও বন্ধুগণ, সবার প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমরা প্রথমে মহান মনিফ আল্লাহ জাল্লা জালালুহু আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো দৌলত দিয়েছেন। আমি যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছি সে বিষয়টি হলো আল্লাহর জমিনে আল্লাহর দেওয়া হুকুমকে বাস্তবায়ন করার জন্য যে পথ আমাদেরকে বেছে নিতে হবে সেটা আল্লাহ পাক রব্বুল আলামিন উৎসাহিত করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ জাল্লা জালালুহু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হে ঈমানদারগণ, হে বিশ্বাসী সম্প্রদায়, তোমরা যারা আমি আল্লাহ রব্বুল আলামিনকে বিশ্বাস করো, আমি কি তোমাদের এমন ব্যবসার কথা বলবো না, এমন লাভজনক ব্যবসার কথা বলবো না যেই ব্যবসা করলে তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিন সেটার মাধ্যমে তোমাদেরকে কঠিন আযাব থেকে মুক্তি দেবে, অর্থ জাহান্নাম থেকে বাঁচাবে। সেই ব্যবসা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ জাল্লা জালালুহু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, প্রথমে হলো তোমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান আনবে, দ্বিতীয় কাজ হলো তার রাসূলের উপরে ঈমান আনতে হবে, তৃতীয় নম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, তোমরা যুদ্ধ করো, জিহাদ করো আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় তোমাদের জান এবং তোমাদের মাল দিয়ে। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা যদি জান এবং মাল দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের রাস্তায় সংগ্রাম করতে পারো আল্লাহর দেওয়া জান আর আল্লাহর দেওয়া মাল দিয়ে, তাহলে এটা না তোমরা যদি জানতে কতই উত্তম হতো, যদি তোমরা এই বিষয়টি জানতে যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের উপরে কত রাজি এবং খুশি হবে। আমি যে আয়াতে কারিমা প্রথমে তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহ বলেন, হে মানুষ, তোমাদের হয়েছে কি, তোমরা যুদ্ধ জিহাদ কেন করতেছো না? অথচ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়াল বিলদানিল্লাহ ওয়াল মুস্তাদাফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা, দুর্বল নারী, দুর্বল পুরুষ আর শিশু বাচ্চারা চিৎকার করে বলতেছেন, হে আল্লাহ, আপনি আমাদেরকে বাঁচান এই জালেম অধিবাসী এবং জালেম সম্প্রদায় থেকে। এবং তারা বলতেছে আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে, হে আল্লাহ, আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন অভিভাবক এবং একজন সাহায্যকারী পাঠান। এ কথার দ্বারা স্পষ্ট বোঝা যাচ্ছে যে কোন পৃথিবীতে কোন এক জায়গায় যদি একজন মুসলমান বিপদে পড়ে, মুসিবতে পড়ে, গোটা পৃথিবীর মুসলমানদের উপরে হক হয়ে দাঁড়ায় যে সেই মুসলমানকে রক্ষা করা। এই জন্য তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন, গোটা পৃথিবীর মুসলিম সম্প্রদায় হলো একজন মানুষের ন্যায়, একটা মানুষের দৃষ্টান্ত। ইস্তাকা ইনহু ইস্তাকা কুল্লুহু, যদি